একঘেয়ে পটল খেতে খেতে যদি বোর হয়ে যান তবে ঝট করে এই রেসিপিটা বানিয়ে নিলে নিরাশ হবেন না 100%। হ্যালো, আজকে পটলের একটা খুব মজাদার রেসিপি দেখাবো। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। এইরকমভাবে পটলগুলো অর্ধেক করে লম্বালম্বি কেটে নিয়েছি। এবারে এটার মধ্যে নুন মাখিয়ে নেব। এবারে কড়াইতে আমি প্রায় 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। পটলগুলো এটাতে ভেজে নেব। পটলগুলো কিন্তু একদম কড়া করে ভাজবো না, হালকা করে পটলগুলোকে ভেজে নেব। এরকম হালকা ওপরটা এরকম লাল লাল হলেই পটলগুলো তুলে নেব। তুলে নিয়ে বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে 2টো বড় পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, গোটা 15 রসুনের কোয়া, আর এইখানে রয়েছে 2 ইঞ্চি আদা। এগুলো সব মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব এটার কি ইনগ্রিডিয়েন্ট, যেটা চিংড়ির শুটকি। এখানে 50 গ্রাম চিংড়ির শুটকি আমি নিয়েছি। সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে এনেছি, এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব। দেবো এটাতে 1 চামচ হলুদের গুঁড়ো, উঁচু উঁচু 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট। এবারে এটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে। আর চিংড়ি একটা ভাজা মশলার সাথে গন্ধটাও বেরিয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো পটল ভাজাগুলো, দিয়ে এটার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। এবারে পটল যে রেখেছিলাম সেই বাটিটা থেকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, হাফ কাপেরও কম। দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব, তাতে পটলের মধ্যেও মশলাগুলো সব ঢুকবে। মিনিট 3 এটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিয়েছি ভালো করে। এটা সেদ্ধও হয়ে গেছে, পটলও কিন্তু নরম হয়ে গেছে। ব্যাস, এবারে এটাকে নামিয়ে দেবো। কেমন লাগলো চিংড়ি শুটকি দিয়ে পটল? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।